নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রিমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শাশুড়ি মায়ের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছি আজ এত বছর ধরে আমার সংসারে ভালো মন্দ সেই কারণেই। তো যাই হোক, সকাল থেকে শুরু হয়ে গেল আবারও রান্নাঘর দিয়েই ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে একটু মৌরির জল। তো এই সময় একটু মৌরির জল বেশি খাওয়াই উচিত, কারণ আগেও আপনাদের বলেছি, এখনও বলছি, এটাই আমাদের বাড়িতে বেশি রীতি আছে বা চল আছে, খেতে সকলে পছন্দও করে। তো যাই হোক, ভালো করে ডেবে নিলাম শরবতটাকে ভালো করে ডেবে টেবে নিয়ে বাচ্চাবাবুকে এক গ্লাস দিয়ে এলাম। এই মৌরিগুলোকে রেখে দেব, ভালো করে শুকিয়ে নেব, নিয়ে আবার পাঁচফোড়নে দিয়ে দেব বা গুঁড়িয়ে রেখে দেবো, তরকারিতে কোনো সময় দেওয়া যাবে তাই জন্য। তো যাই হোক, শরবত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার আধ ঘন্টা পরে চাপিয়ে দিলাম চা। ঠান্ডা খাওয়ার পর একটু আধ ঘন্টা টাইম নেওয়ার পর তবেই চাটা খেলাম। চাটা না খেলে একদমই ভালো লাগে না। শীতের সকাল বারবারই মনে হয় একটু একটু করে চা খাই, বেশ শরীরটা একটু ভালো লাগবে। তারপরে এই যে শুরু করে দিয়েছি ট্র্যাডিশন, ওই যে আমাদের হিন্দু তথা সনাতন ধর্মের আমাদের চাউনি বাউনি পড়ে গেছে। বাউনির আগে ঘরদোর পরিষ্কার করতে হতো, কাচাকুচি করতে হতো। এগুলো শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে, শ্বশুরবাড়িতে এসেই বলতে পারেন। তো বাপের বাড়িতে থাকাকালীন এসবগুলো তো আমাদের মেয়েদের কাছে গুরুত্ব থাকে না, কারণ সেই টাইমটা আমাদের মাই সেগুলো দেখে রাখে। আর আমরা সেগুলোকে শিখি বটে, দেখি বটে, গুরুত্ব দিই না। কবে গুরুত্ব দিই? সংসার জীবনে এসে, শ্বশুরবাড়িতে এসে। কী বলেন বন্ধুরা? তো তাই কাচাকুচি প্রায় সব হয়ে গেছে, জড়ো করে রেখে দিয়েছি। সন্ধেবেলায় সব গুছিয়ে নেব। ঘরদোর ঝাড়াঝুড়িও হয়ে গেল। কাল থেকে সব ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কাল আমাদের কী বলুন তো বন্ধুরা, চাউনি আছে। তো তারপরের দিনই বাউনি। তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে। এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন, শাশুড়ি মায়ের দেখে শেখা। তা আমার নিজের সংসার এখন, শাশুড়ি মা কবেই চলে গেছেন আমাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে। তার সংসারটাকে আমার ওপর ভার দিয়ে এখন এই সংসারটা আমার, তাই এই সংসারে ভালো মন্দের ভার আমারই। কী বলুন বন্ধুরা? শাশুড়ি মায়ের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছি আজও এত বছর ধরে। আমার সংসারে সত্যি করে বলছি, ভালো মন্দের দায়িত্ব আমারই, তাই আমার সংসারের ভালোর ভারটা আমায়। তাই এই কাজগুলো আমাকেই করতে হবে আমার সংসারের জন্য। তো চলুন বন্ধুরা, আজ বানাচ্ছি খিচুড়ি। সবজি টবজি সবই ঘরে আছে। আপনারা দেখেছেন প্রচুর সবজি এসছে আমার বাড়িতে। আপনাদের দেখিয়েছি, শেয়ারও করেছি। তো বেশ কিছু গুঁড়ো মশলাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ধরে। একটু ভিজিয়ে রেখে দিলে গরম জলে বেশ সুন্দর মনে হয়, যে বাটা মশলা স্বাদ আসে। তবে অবশ্যই গরম জলে, ঠান্ডা জলে অতটা মশলাটা ফুলবেও না। তো যাই হোক, দিয়ে দিলাম। এখানে সব সবজি টবজি সব দিয়ে দিয়েছি। আর এখানে সবজিটা ওখানে দিয়ে সব খিচুড়িটা হতে আছে, বেশ গরম জল করে নিয়েছি। করে নিয়ে একটু সার্ফ দিয়ে এইবার স্কচব্রাইটগুলোকে দিয়ে দিলাম। অনেক বাসন ছিল, কালকে প্রচুর বাসন হয়েছিল। তো পকোড়া টকোড়া বানিয়েছিলাম সন্ধেবেলায়, সেইগুলোতে প্রচুর তেল ছিল বাসনে। তো সেই জন্য স্কচব্রাইটগুলোকে একটু গরম জলে আর কিচেন ডাস্টারগুলোকেও দিয়ে দিলাম একটু গরম জলে। এগুলোকে কেচে নেব। সপ্তাহে ২ দিন ৩ দিন করলে বেশ সুন্দর হয়। এগুলো পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। দেখতেও ভালো লাগে, নিজেরও যেমন ভালো লাগে, প্রত্যেক মানুষেরই তেমনি ভালো লাগবে বাড়ির সংসারে যে যে আছে। তো যাই হোক, আর একটা ওখানে ছিল, সেটাকেও দিয়ে দিলাম। ওটাতে আমি মানে প্রায় দিন আমাদের ছানা কাটানো হয়। আর এখানে আমি ফোড়ন দেব নিরামিষ খিচুড়ি যেহেতু, আমি এখানে দিয়ে দিয়েছি চন্দনী, একটু ঘি, আর দিয়ে দিয়েছি এখানে আমি গোটা জিরে। আর এখানে আমি ফোড়নে অন্য কিছু দিইনি। শুকনো লঙ্কা আমরা খাই না বলে দিইনি। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তেজপাতা অলরেডি আগেই দিয়ে দিয়েছি। তাই ওগুলো আর ফোড়নে দিলাম না। তো চলুন এগুলোকে তুলে তুলে দিয়ে দিই। দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নেব। তো ফ্লেভারটা হেবি সুন্দর আসবে। যদি চন্দনটাকে বেটে দেওয়া হতো, মনে হতো ভোগের খিচুড়ির স্বাদ আসতো। তো যাই হোক, বেটে দেওয়া আর হয়নি। গুঁড়ো মশলা দিলাম বলে আজকে কোনো কিছু বাটার ঝামেলা করলাম না। কারণ প্রচুর কাজ আছে বন্ধুরা। অনেক কাচাকুচি করেছি, সেগুলো উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে এবং গুছিয়ে নিতে হবে। তো পোষ ময়লা রাখবো না বলে, ওই যে বললাম না ট্র্যাডিশন,
তো সেইগুলোই নিত্যদিনই কাচা হয়, কিন্তু এখন একটু বেশি কাচা। ওদিকে খিচুড়িটা হতে আছে। আর আমি সেই সময় কাউন্টার পার্টটা একটু ভালো করে পরিষ্কার করে নেব বলে এগুলোকে তাই একটু সরিয়ে নড়িয়ে একটু নিচ্ছি। তো চলুন সেগুলো সরিয়ে নড়িয়ে নিতে থাকি। কারণ নিজের কাজটা আমাকে নিজেকেই যখন করতে হবে, তখন আমার কাজের সময়টা আমাকে নিজেকেই বার করে নিতে হবে, বা আমাদের বার করে নিতে হয় আমাদের হাউসওয়াইফদের। সব দিকেই সবসময় চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি একেবারে। একদিন দুদিন না মুছলেই শুষ্ক সময় তো বন্ধুরা, কী ধুলো রে জানলা দিয়ে! আর ধুলোতে চারিদিক। প্রথমত তো আমাদের এই রান্নাঘরে এগজস্ট বা কিচেন চিমনি নেই, তো প্রচণ্ডই মানে মানে গ্যাসের ওই মানে তেলছিটে ভাব সর্বত্রই সবসময় সব জায়গায় না মুছলেই, একদিন দুদিন না মুছলেই তো একদম বিশ্রী হয়ে যায়। তো আপনারা জানেন এটা আমাদের রেন্টেড হাউস, তো আমরা রেন্টে থাকি। তো আগেও আপনাদের বলেছি। আর এই ঝুড়িটা আমাদের বর্ধমানে মা সর্বমঙ্গলার পুজো দিতে গিয়েছিলাম, ওখান থেকে দিয়েছিল পুজোতে। তাই ঝুড়িটা আমি নিয়ে চলে এসলাম। ভাবি খানিকটা সুন্দর করে রং করে দিয়েছে। তো মোছামুছিগুলো হয়ে গেল। হয়ে গিয়ে এবার এইখানেটা আইসক্রিমের কৌটোটা, এটার মধ্যে আমি আমার মতো করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই কাপটার মধ্যে আমি এই স্পুনগুলো সব রেখে দিয়েছি, কাঁটা চামচ আর কি। হাঁড়িটাও এখানে রেখে দিলাম। এখানে নেসলে কফি আছে, কফিটাও এখানে রেখে দেবো। আর এটা হচ্ছে আম তেল, এগুলো এই ঝুড়িটার মধ্যে সাজিয়ে রেখে দেবো। সবসময় যে কিনে এনেই ঘর সাজাতে হবে তেমন কোনো মানে নেই। নিজের মধ্যেই নিজেকেই সুন্দর করে গুছিয়ে নেবার দায়িত্ব নিজের। নিজেরই ঘরের কিছু জিনিস নিয়ে নিজেরই রান্নাঘরটাকে সাজিয়ে নেওয়া যায়। আর এটা চাটনি আছে, এই চাটনিটা অনেক কাজে লাগছে বলে সামনে গোড়ায় রেখে দিয়েছি জানেন তো। বিশেষ করে কাঁচের তো, তাই জন্যে এখানে ওখানে রাখার তেমন কোনো জায়গা নেই। আর তেলের ব্যারেলগুলো এই ট্রেটার ওপরে রেখে দিয়েছি। এই গ্লাসটা এই পাশে রেখে দিলাম, আর এখানে রেখে দেবো আমি আর একটা জিনিস যেটা এখন রাখলাম না। তো চলুন এইবার ওই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ডাস্টারগুলো এবার ধুয়ে মুছে নেব। তার আগে বেশ কয়েকটা আবারও বাসন জমে গেছে। খাওয়ার আগেও বাসনগুলোকে যদি মেজে রাখা যায়, দেখবেন দু একটা থালা হলে পরে খাওয়ার পরে একটু মেজে নিতে খুব একটা কষ্ট হয় না। খাওয়ার পরে কাজ করতে বা বাসন মাজতে খুব কষ্ট হয় গো বন্ধুরা। আর ঠান্ডাটা একটু কম হলেও ঠান্ডা তো রয়েছেই বটে, তাই না? আর আমি না একদমই কোনো কালেই, মানে শীতকালেই বলুন গ্রীষ্মকালেই বলুন, কোনো কালেই, শীতকালে তবু সহ্য হয়, গ্রীষ্মকালে তো একদমই খাওয়ার পরে আর রান্নাঘরে টেকা যায় না, ভালো লাগে না। তাই জন্য কী বলুন তো, খাওয়ার আগে যদি বাসন-কোসন যত কাজ করে নেওয়া যায়, আমার মনে হয় ততটাই আমাদের পক্ষে অনেকটাই মঙ্গল। কী বলুন বন্ধুরা, তাই না? আমি আমার কথা বলছি, আপনারা কী বলছেন বলুন? আমার মতো কে আছেন বলুন তো, যে খাওয়ার পরে কাজ করতে ভালো লাগে না? যাই হোক, ওদিকে বাসনগুলো ধুয়ে উপর করে দিয়েছি। আর এখানে এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা সব সবজি দিয়ে দিয়েছি জানেন তো। নিরামিষ তো, তো এই সবজি দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগবে না ভাজাভুজি। কিন্তু তাহলেও আমরা ওই যে বাঙালি, কী বলবো, খাওয়া রসনা। আমাদের খাওয়াটাই সর্বস্ব, না খেলে হয় না। তাই জন্য কী বলুন তো, ভালো মন্দ না দিলে, সাজিয়ে গুজিয়ে না খেলে মনে হয় যেন তৃপ্তি হলো না। তো চলুন বন্ধুরা, খিচুড়ি এই যে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা কেমন লাগলো আপনারা সকলেই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই, আমার পাশে থাকছেন অনেক বন্ধু। আপনাদের কমেন্ট প্রত্যেকদিন পড়তে আমার খুব ভালো লাগে। একদিন আপনাদের কমেন্ট পড়ে শোনাবো। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতোই শেষ করছি। আবার রাত্রে যা রান্না হয় হবে। আর বাড়ির মানুষরা যে যখন ফিরবার তখন ঠিক টাইমেই ফিরে আসবে। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি যত্নে